গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো আর নিজেদের খুব খেয়াল রাখছো। শিলিগুড়িতে বেশ কিছুদিন হলো বৃষ্টি হচ্ছে কন্টিনিউ। আর আজ ঘুম থেকে উঠতে দেরি হওয়াতে বাজার যেতে পারিনি তাড়াতাড়ি। তাই দিদির আবদার করেছে আজকের রান্নাটা আমাকেই করতে হবে। তো আর দেরি না করে ঝটপট চলে গেলাম বাজারে। যেহেতু বাইরে বৃষ্টি চলছিল তাই বাইরের ভিডিওটা করতে পারিনি। দিদি আবদার করেছে আজকে মাংস খাবে, তাই ঝটপট দেরি না করে বাজার চলে গেলাম আর বাজার থেকে গিয়ে মাংস কিনে নিয়ে আসলাম। আর মাংস রাঁধতে যে উপকরণগুলো দরকার সেগুলো কাটাকাটি করতে শুরু করে দিলাম। এই ধরুন পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা এই সব। আর কাটাকুটি শেষে জায়গাটি পরিষ্কার করে নিলাম। এখানে 750 গ্রাম মাংস আছে। আর যে উপকরণগুলো আমি নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, সেগুলো সমস্তটাই আমি আইডিয়ার উপর নিয়েছি। কারণ আমি সচরাচর রান্না করি না, মাঝে মধ্যে কখনো কখনো। উপকরণের কিছুটা অংশ আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেব আর বাকিটা ম্যারিনেটের জন্য রেখে দেবো। ম্যারিনেট করার জন্য আমি একটি পাতি লেবু নিলাম, তার অর্ধেকটা চিপে তার রসটা বের করে নিলাম। আর তারপর একে একে আদা, রসুন, পেঁয়াজের যে পেস্টটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। আর সাথে একে একে কুচি করা পেঁয়াজ, রসুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতন হলুদ, আর সাথে পরিমাণ মতন লবণ আর সর্ষের তেল দিয়ে আমরা এই মাংসটাকে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণের জন্য রাখবো। ম্যারিনেট করা হয়ে গেছে, এবার মাংসটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর কড়াইটা একটু গরম হওয়ার পর কড়াইতে তেল ছেড়ে দিলাম। আর তেলটা গরম হওয়ার পর আলুগুলো ভেজে নিলাম, একটু লাল লাল করে ভেজে নিলাম।
তেল গরম থাকা অবস্থাতেই আমি তার মধ্যে গোটা গরম মশলাগুলো যেমন তেজপাতা, দারচিনি, শুকনো লঙ্কা, এলাচ এসব ছেড়ে দিলাম। তার ঠিক কিছুক্ষণ পর মাংসটা ছেড়ে দেব। মশলাগুলো একটু ভাজার হয়ে গেলে মাংসটা ছেড়ে দিলাম। আর মাংসটা ছেড়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ সেটাকে নাড়তে থাকলাম। আর মোটামুটি যখন একটু ভাজা ভাজা হয়ে এসছে, তেলটা যখন বেরিয়ে এসছে, ঠিক তার কিছুক্ষণ পর হালকা গরম জল দিয়ে সেটাকে নাড়তে থাকলাম। আর কিছুক্ষণ পর পর হালকা গরম জল দিয়ে সেটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। অল্প অল্প করে গরম জল দেওয়ার পর যখন মাংসটাকে ফোটাচ্ছিলাম, তখন তার লুকসটা ঠিক এরকম লাগছে। মাংস সেদ্ধ হওয়ার পর যখন ফাইনাল হালকা ঝোলের জন্য যখন জলটা দেওয়া হয়, জল দিয়ে ফোটানোর পর মাংসটা ঠিক দেখতে এইরকম লাগছিল। আমার রান্না আজকের মতো হয়ে গেল কমপ্লিট। খিদে এতটাই পেয়ে গেছিলো যে খাওয়ার আগে থেকে ভিডিও না করে খেতে খেতে ভিডিও করছিলাম। তো যাই হোক, মাংসটা বেশ ভালোই সেদ্ধ হয়েছিল, যতটা মনে করেছিলাম ঠিক ততটাই। আর ওভারঅল মোটামুটি ভালোই হয়েছিল। তোমরাও এই বৃষ্টির দিনে বিভিন্ন রকম রেসিপি বানিয়ে বাড়িতে ট্রাই করতে পারো, আর আমার সাথে শেয়ারও করতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক